तव कथामृतं तप्तजीवनं कविभिर्हृतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকের পর্বে আমরা পঞ্চম পরিচ্ছেদের শেষের দিকের কিছুটা অংশ পাঠ এবং আলোচনা করবার চেষ্টা করব। ঠাকুর বলছেন, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? ছোট্ট একটি অংশ আমরা দেখছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একেবারে শুরুর দিকে পঞ্চম পরিচ্ছেদে মাস্টারমশাই তিনি ঠাকুরের কাছে জানতে চাইছেন, জানবার মূল বিষয়টি এই যে এই সংসার অর্ণব ঘোরে, এই সংসার সমুদ্র থেকে উদ্ধারের পথ কি? কেমন করে এই সংসার সমুদ্রের পারে পৌঁছানো যায়? কেমন করে এই সংসার সাগর থেকে উদ্ধার হয়? মাস্টারমশাইয়ের এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন কেমন করে এই সংসারে থাকতে হয়। প্রথমেই ঠাকুর বলেছিলেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। তারপর ধীরে ধীরে সেই মনটিকে কেমন করে ঈশ্বরে সমাহিত রেখে, ঈশ্বরে সমর্পিত রেখে কেমন করে কাজ করতে হয়, সংসারে কেমন করে অবস্থান করতে হয়, সেই কথাটি ঠাকুর বলছেন। এবং বারে বারেই যেটি বলছেন যে ঈশ্বরে ভক্তি লাভ করে তবে সংসারে থাকা, আর সেইটি না করলে সংসার তোমাকে আরো জড়িয়ে ধরবে, আরো তুমি সংসারে ক্লান্ত, বিপর্যস্ত, হতাশ, অধৈর্য হয়ে পড়বে। মনটিকে কেমন করে নির্জনে সাধন ভজনের দ্বারা প্রস্তুত করে নিতে হয় সে কথাও ঠাকুর বলেছেন। আজকে আমরা শুনছি ঠাকুর বলছেন বিচার করা খুব দরকার। গীতায় ভগবান সম্মুখে বলেছেন, ইয়ে তু কর্মান সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভাবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। বলছেন যে যারা সমুদয় কর্ম আমাতে অর্পণ করেন, একমাত্র আমাতেই চিত্ত সমাহিত করে ধ্যান পরায়ণ হয়ে আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতে অর্পিত চিত্ত সেই সব ব্যক্তিগণকে আমি মৃত্যুযুক্ত এই অনিত্য সংসার সাগর থেকে উদ্ধার করি। অতএব আমাতেই মন নিবিষ্ট করো এবং বুদ্ধি স্থির করো। ময়্যেব মন আধৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়। আর এইটি যদি করতে পারো তাহলে দেহান্তে আমাতেই বাস করবে, আমাকেই প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নেই।
আমাদের সকল সংশয় দূর করছেন ভগবান। তাতে সম্পূর্ণ মনটি সমর্পণ করতে বলছেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের বারবার বিচার করতে বলছেন। সঙ্গে সঙ্গে বিচার খুব দরকার। আমরা যেন মুহূর্তের জন্য বিচার বোধ লুপ্ত না হই, আমরা যেন যা অনিত্য তার পিছনে না ছুটে মরি, সাবধান করে দিচ্ছেন ঠাকুর। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু, এই বোধটিকে সর্বদা জাগ্রত রাখা। ঠাকুর তাই বারবার সে কথা বলছেন। তারপর বিচার করে দেখতে বলছেন যে টাকায় কি হয়, যে টাকার পিছনে, যে কাঞ্চনের পিছনে আমরা ছুটে মরছি, দিন রাত ক্লান্ত হচ্ছি, অবসন্ন হচ্ছি, আবার নতুন করে ছোটা শুরু করছি, তাতে কি ভগবান লাভ হয়? যা নিত্য বস্তু তার দিকে কি আমাদের মনটি ধাবিত হয়? তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। একেই বলে বিচার। ঠাকুর বলছেন এর নাম বিচার। বুঝেছ? একজন সত্যিকারের শিক্ষক রূপে তিনি জগৎ গুরু, তিনি জগৎকে এই শিক্ষা দেবেন বলেই এত ক্লেশ, এত যন্ত্রণা সহ্য করে মানব দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। বারে বারে আমাদের মনটিকে তিনি ঈশ্বরমুখী করতে চাইছেন, আমাদের অন্তঃস্থিত চৈতন্যকে জাগ্রত করতে চাইছেন। তাই বারবার বিচারের কথা বলছেন। মাস্টারমশাই বলছেন, আজ্ঞে হ্যাঁ, প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? এই কথা ঠাকুর বলছেন। টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? এই বিচার, সর্বদাই বিচার বোধটিকে জাগ্রত রাখা, আমাদের বুদ্ধিটিকে সদা সর্বদা সজাগ রাখা। যেমন গীতায় ভগবান বললেন, ময়ি বুদ্ধিং নিবেশয়, তোমার যাবতীয় বুদ্ধিকে আমাতে সমর্পিত করো। যা নিত্য, যা চিরন্তন, বুদ্ধি যেন সেই দিকে ধাবিত হয়, তাকেই জীবনের ধ্রুবতারা করে আমার যাবতীয় বুদ্ধিকে তাঁরই দিকে ধাবিত করা। এইটি বিচার। ঠাকুর বলছেন বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। কি সাংঘাতিক সত্য! এই সত্য চিরন্তন সত্য, কিন্তু আমরা এই সত্যকে ভুলে যাই। আমরা শুধু দেহের বাহ্যিক আবরণটিকে দেখে মুগ্ধ হই এবং তারই পিছনে নিজেদের জীবনকে অতিবাহিত করি। নিজেদের অমূল্য জীবনকে, যে মনুষ্য জীবনকে এত গুরুত্ব দেয়া হয়েছে, আমাদের মহাপুরুষরা যে জীবনকে এত মূল্যবান বলেছেন মনুষ্যত্ব মুমুক্ষুত্ব সাধু জন সংশয়। মানুষ জন্ম লাভ করে আবার মুমুক্ষুত্ব, ভগবানের দিকে মনটিকে ধাবিত করতে পারা, মোক্ষ লাভের জন্য আগ্রহী হওয়া, আর সাধুজনের সংস্রব লাভ করা, সাধু সঙ্গ লাভ করা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততেও আমরা দেখব ঠাকুর বারবার সাধু সঙ্গের কথা বলছেন। এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আমরা যে নির্বিচারে কেবলমাত্র দেহ সুখ সম্ভোগের পিছনে ছুটে মরছি, সেই জায়গা থেকে
ঠাকুর যেন আমাদের সাবধান করে দিচ্ছেন, বারবার আমাদের সতর্ক করে দিচ্ছেন, বলছেন ওহে তুমি চৈতন্য স্বরূপ, তোমার মধ্যের চৈতন্যটিকে জাগ্রত করো। এই আশীর্বাদ করতেই তো তাঁর আশা, আমাদের মনটিকে এই নিত্য বস্তুর দিকে চালিত করবার জন্যই তো তাঁর আশা। তাই আমাদেরকেই যেন তিনি প্রশ্ন করছেন মাস্টার মশাইকে কেন্দ্র করে, এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? শ্রীরামকৃষ্ণের কাতর প্রশ্ন আমাদের কাছে। আমরা কি সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব না? আমরা কি নিজের অন্তরের সেই আহ্বানে সাড়া দেব না, যেখানে আমাদের মন সদা সর্বদা ধাবিত হতে চায় সেই নিত্য বস্তুর দিকে, ঈশ্বরের দিকে? গীতায় ভগবান বললেন, অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে চিত্ত সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস দ্বারা বিক্ষিপ্ত মনকে, বিষয় বস্তু থেকে যে বিষয় চিন্তা তোমার মনকে বিক্ষিপ্ত করে রেখেছে, সেই বিষয় চিন্তাকে বারবার প্রত্যাহার করো, বারবার বিচার করো, বারবার চিন্তা করো। এইটি অভ্যাস, এই যোগ। বারবার ভগবানের স্মরণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান, ধারণা, এসবের মধ্যে দিয়ে আমাকে পাওয়ার চেষ্টা করো। যেন তেন প্রকারেণ তাকে পাওয়া, পূজা পাঠ, শ্রবণ কীর্তন, ভগবৎ প্রীতির জন্য কর্ম অনুষ্ঠান, সমস্ত কিছু তার প্রীতি সাধনের জন্য কর্ম করতে করতে আমরা মোক্ষের পথে এগিয়ে যাব, তাকে পাওয়ার পথে এগিয়ে যাব। এটি তো বিচার। এই জগতের অনিত্য বস্তুকে অনিত্য রূপে চিনতে শেখা। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই দৃষ্টি যেন উন্মোচন করে দিচ্ছেন, আমাদের সেই দিব্য দৃষ্টি প্রদান করছেন, যে চোখ দিয়ে আমরা জগতের এই অনিত্য বস্তুকে এতদিন নিত্য বলে মনে করে তাকে আঁকড়ে ধরবার চেষ্টা করেছি। আজ সেই অনিত্য বস্তুকে অনিত্য রূপে আমাদের চেনা প্রয়োজন। তবেই তো যিনি নিত্য, তার প্রতি আমাদের মন আকর্ষিত হবে, তবেই তো তার দিকে আমাদের মনটি ধাবিত হবে। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই দিকে, আমাদের মনকে সেই দিকে চালিত করতে চাইছেন। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা জানাই, ঠাকুর সেই সদা সদ্বিচার, সেই বস্তু বিচার আমাদের মধ্যে যেন সদা সর্বদা জাগ্রত থাকে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। তার আগে আপনাদের কাছে আবারও সেই একই আবেদন রাখব বন্ধু, যে আপনারা যতক্ষণ না আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে অংশ নিচ্ছেন কমেন্টের মাধ্যমে, আপনাদের ভালো লাগার কথা, আপনাদের অনুভূতির কথা জানানোর মাধ্যমে, ততক্ষণ কিন্তু আমাদের এই শ্রবণ অনুধ্যান সম্পূর্ণ নয়। তাই সকলে মিলে আমরা একসাথে যেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অমৃত সাগরে নিজেদের ডুবিয়ে দিতে পারি, এই প্রার্থনা রেখে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণা